أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمد ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আজকে 31 তারিখ জানুয়ারি মাস 2026 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক দিন পরে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমরা প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে ভোগ করতেছি। চন্দ্র এটা আমাদের জন্য একটা নিয়ামত, সূর্য এটা আমাদের জন্য একটা নিয়ামত, বাতাস এটা আমাদের জন্য নিয়ামত, পানি এটা আমাদের জন্য নিয়ামত, আগুন আমাদের জন্য নিয়ামত, বৃষ্টি আমাদের জন্য নিয়ামত, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নিয়ামত। আমরা আল্লাহ তাআলাকে যখন চিনতে শিখব এবং বুঝতে শিখব, তখন আমরা বুঝবো যে আমরা প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার নিয়ামতের সঙ্গে আমরা ডুবে আছি। যখন একটা মানুষ আল্লাহ তাআলার রহমতের হাত যদি তার উপরে না থাকে, তাহলে সে কখনোই চলতে পারবে না। কারণ মানুষ যেখানে যাইতেছে, যেখানেই থাকতেছে, যেখানে বসবাস করতেছে, সেখানে তার ভাসযোগ্য করে যদি ওই জায়গাটাকে না তোলা হয়, সেখানে তার খাদ্য, পরিবেশ, বাসস্থান সব কিছু যদি তার উপযুক্ত না হয়, তাহলে সে সেখানে বসবাস করতে পারবে না। সেখানের ওয়েদার তার শরীরের সাথে মিসিং হইতে হবে, সেখানের খাদ্য তার শরীরের বডির সাথে তাকে সুইট করতে হবে, নতুবা সে বসবাস করতে পারবে না। সেই জন্য বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে, যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার জন্য কোনটা মঙ্গল সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, আর আল্লাহ তাআলা তাকে সেইভাবে তাকে ব্যবস্থা করেন। সেই জন্য আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় থাকি না কেন, যে কোনো দেশেই থাকি না কেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমরা সবসময় বলবো আলহামদুলিল্লাহ। এবং যখন বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট যন্ত্রণা, বিভিন্ন ধরনের রোগ সুখ আসবো, আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আমরা যখন কঠিন থেকে কঠিন বিপদ আপদের সম্মুখীন হব, তখন আমরা একমাত্র আল্লাহর দ্বারস্থ হব এবং আল্লাহর কাছে বলবো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এবং আরও দোয়া ইউজ করতে পারি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেজন্য আমাদের জীবনে সব কিছুর ভিতরে আমরা আল্লাহ তাআলার হুকুমকে আমাদের জীবনের একটা অংশ করে নিব। আমরা যেখানে যাই, যেখানেই বাস করি, সেখানেই যেন আমরা আল্লাহ তাআলা যে আমার মাবুদ, আল্লাহ তাআলা যে আমার রব, আল্লাহ তাআলা যে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম গ্রহ উপগ্রহ নক্ষত্র সমস্ত মাখলুকাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথার বিশ্বাস আমার দিলের ভিতরে সবসময় থাকা। কারণ এই বিশ্বাসের ভিতরে যদি কমতি হয়, তাহলে আমার যে ইমানের ভিতরে যে পুরাপুরি মজবুতি, এটা কখনোই আসবে না। আজকে দেখতেছে আমার জীবনে হয়তো ভালো, কালকে হয়তো নাও থাকতে পারে, এটা আল্লাহ তাআলার হুকুমের উপর নির্ভর করবে। সেখানে সমস্ত কিছু আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা যাকে ইজ্জত চাইতেছে তাকে দিতেছে। আল্লাহ তাআলা বলছেন অত ইজ্জু মাংতাসা অত সিল্লু মাংতাসা, আমি যাকে চাই তাকে ইজ্জতের চরম শিখরে পৌঁছায় দেই, আবার যাকে চাই তাকে বেইজ্জতের চরম শিখরে পৌঁছায় দেই। সেখানে আমরা সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার উপর ভরসা করব, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চোখের পানি খাড়ায় সারা বাংলাদেশের মানুষ, সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমান নরনারী যেখানে বসবাস করে সবার জন্য দোয়া করব। এবং কি সর্বোপরি আমরা সমস্ত জিন এবং ইনসানের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালিক। আল্লাহ যাকে চাবে তাকে হেদায়েত দিবে, যাকে চাবে না তাকে হেদায়েত দিবে না। এটা আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত। এখানে বান্দার কোনো চৌচারা করার কোনো শব্দ নাই। সেই জন্য সব কিছু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। সেই জন্য আমরা প্রতি মুহূর্ত আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। তাওয়াক্কুলওয়ালা জিন্দেগি, আল্লাহ তাআলা তাওয়াক্কুলওয়ালা জিন্দেগি পছন্দ করে। যে লোক বেশি বা যে মানুষ
আমরা অতিমাত্রায় মানে কালকে কি হবে, পরশু কি হবে, তারপরের দিন কি হবে, সামনের বছর কি হবে, তারপরের বছর কি হবে, এগুলো নিয়ে আমরা যত বেশি ভাববো তত বেশি আমরা হতাশায় নিমজ্জিত থাকব। এবং আমি যতই আজকে এই মুহূর্তে আমি আগে আল্লাহ তালা বাঁচাই রাখছে, এর জন্য আমি ধন্যবাদ। এশার নামাজ পর্যন্ত আমি বাঁচি কিনা এর জন্য আমি যখন প্রিপারেশন থাকবো, তো আমার দ্বারা কোনো ধরনের খারাপ কথা হবে না, বাজে কোনো চিন্তা ভাবনা হবে না, উচ্চ আকাঙ্ক্ষা হবে না, বিলাসিতা হবে না, এবং কি কাউকে ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা হবে না, কারোর প্রতি আমার বিদ্বেষ, আক্রোশ, হিংসা কোনো কিছুই কাজে খাটবে না। কারণ আমার তো বাঁচার সময়টাই আমি ভাবতেছি যে মাগরিবের নামাজ পড়া শেষ হয়েছে এশার পর্যন্ত। সেই জন্য আমাদেরকে সমস্ত কিছুর ভিতরে এক সেকেন্ডের আমরা যে বাঁচব এই বিশ্বাস নিয়ে আমরা কখনো চলবো না। আমাদের কথা হলো যে আমাদের যে কোনো টাইমে মৃত্যু আসতে পারে। আল্লাহ তালা মৃত্যুকে গোপন রাখছেন, যে কখন বান্দার মৃত্যু হবে এটা আল্লাহ তালা একমাত্র জানেন, এটা কেউ বলতে পারবে না। কিয়ামতকে আল্লাহ তালা গোপন রেখে দিয়েছেন, কখন কিয়ামত হবে। সেরকমভাবে আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকব, আমরা যাতে কখনো ইমান হারা হয়ে না মৃত্যুবরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো হেফাজতকারী নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, এই কথার বিশ্বাস দিলের ভিতরে বসানো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মহামানব, তিনি আমাদের জন্য পথ প্রদর্শক। এই কথা যখন আমি হৃদয়ে ধারণ করে আমার জীবনের ভিত্তিতে তার চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী আমি ফিক্স করার জন্য চেষ্টা করব, তাহলেই আমি আল্লাহ তাআলার কাছে সান্নিধ্য লাভ করতে পারবো। এবং মৃত্যুর পর যে জীবন আসবো সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার হয়তো নসিব হইতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছের উপর নির্ভর করে। সেই জন্য আমরা আজকে সবসময় হতাশ, মানে এত কিছু থাকার পরে, এত নাজ নিয়ামত খাইতেছি, তারপরও আমরা হতাশায় নিমজ্জিত। হতাশার কারণে আমরা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়তেছি। আসলে হতাশা এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে, এবং বিশ্বের সামনে হতাশা এক সময় মহামারী আকার ধারণ করবে। সেজন্য আমাদের হতাশা থেকে মুক্তি হইতে হবে। হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মানুষ কষ্ট দিতেছে আলহামদুলিল্লাহ, মানুষ যন্ত্রণা দিতেছে আলহামদুলিল্লাহ, মানুষ টাকা মারি দিচ্ছে আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ। এটা আমার একটা জীবনের পার্ট, এটা লাইফের একটা অধ্যায়। আমি যখন আলহামদুলিল্লাহকে আমি পুঁজি করব, তখন আমি স্ট্রোকের ঝুঁকি 100 ভাগের ভিতরে 100 ভাগই আমার কমে যাবে। তখন আমার ভিতরে কোনো হতাশা কাজ করবে না, অ্যাংজাইটি কাজ করবে না, প্যানিক ডিসঅর্ডারের মতন কোনো কিছু, হাই প্রেশার হবে না, আমার কোনো কিচ্ছুই হবে না, শরীরের ভিতরে কোনো রোগ বলতে কোনো কিছু থাকবে না। কারণ আমার ভিতরে সবচেয়ে বড় হাতের সেটা হলো আলহামদুলিল্লাহ। মানুষ অসুস্থ হইতেছে, শুধু অসুস্থতার কারণে সেটার মূল কারণ হইতেছে হতাশা থেকে সে নানান ধরনের রোগে, টেনশন থেকে মানুষের 100 রোগের উৎপত্তি তার শরীরে ঘটে, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে ঘটে। সেই জন্য আমরা হতাশা যাতে না হয়, হতাশাগ্রস্ত আমাদেরকে শয়তান না করতে পারে, সেই জন্য আমাদের যা ঘটুক জীবনে, প্রতিটা মুহূর্ত যত কিছু ঘটুক, যে যত রকম ভাবেই কষ্ট দেয়, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই হইতেছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। সেজন্য আমরা যে কোনো অবস্থায় থাকি, আমরা বেশি থেকে বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরকে বেশি বেশি পড়ব, এবং দরুদ শরীফ বেশি বেশি পড়ব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু, এবং বেশি বেশি তওবা পড়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা, ভক্তি করা, সম্মান করা, একে অপরের প্রতি আন্তরিক হওয়া, ধর্ম, বর্ণ, গোত্র সবার প্রতি আন্তরিক হওয়া, সমস্ত মাখলুকাতের উপর আন্তরিক হওয়া। অযত একটা বিড়ালকে বেঁধে রেখে যদি আমি কষ্ট দিই, এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি আমার করতে হবে। তো স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিত্তিতে কোনো ভুল হলে আমি মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। তো স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ তথ্য প্রযুক্তির যুগ, মিডিয়ার মাধ্যমে কথাগুলো আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে ছড়াই পড়তেছে।
তো অবশ্যই অবশ্যই আমাকে শুধরাই দিবেন। এমডি রুকনউদ্দিন ইউটিউব চ্যানেল, পারলে বা পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন এবং শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এখান থেকে একটা কথা কারো যদি জীবনের জন্য মানে লাগে, হয়তো এখান থেকে সে উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল, এবং সারা বাংলাদেশের ভিতরে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করুক, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখুক, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, একে অপরের প্রতি অত্যন্ত আন্তরিক হই, হৃদয়বান হই। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা সবচেয়ে বড় জিনিস হইতেছে দোয়া। আর দোয়া মুখলিফাত, বেশি বেশি দোয়া করা, উম্মতের জন্য দোয়া করা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, সব সময় তিনি উম্মতকে নিয়ে ভাবছেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।